হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের বানাবো চকোলাভা কেক, বাট আমি একটি এখানে ইউনিকভাবে বানাবো, যেটা বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু হেলদিভাবে বানাবো। দেখুন আপনারা আমি কিভাবে বানাই, খুব চটজলদি রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ এখানে ওটস আর আটা নিয়েছি আমি, যেটা 1 কাপ নিয়েছি, দুটো মিলিয়ে হাফ হাফ রেশিওতে। এটা অ্যাড করে দিলাম আমি। খুব চটপট হেলদি একটা রেসিপি। এখানে আমি সুগারের বদলে জ্যাগরি ইউজ করলাম। এটা হচ্ছে জ্যাগরি পাউডার। দিস ইজ 1/3 কাপ। ওকে, তো নাও এখন আমি ইউজ করছি 1/4 কাপ কোকো পাউডার। এবার এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং পাউডার, নট এ বেকিং সোডা, দিস ইজ বেকিং পাউডার। ওকে, এখানে 2 টেবিলস্পুন আপনারা হোয়াইট অয়েল, রিফাইন অয়েল দিতে পারেন বা মেল্টেড বাটারও নিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি মেল্টেড বাটার আর অয়েল মিক্সড করে দিচ্ছি। 1 টেবিলস্পুন আমি মেল্টেড বাটার দিয়েছি আর 1 টেবিলস্পুন আমি দিলাম হোয়াইট অয়েল। ব্যাস, একদম চটপট, ছোট থেকে বড় সকলেরই ভীষণ ফেভারিট রেসিপি। তো বাইরের চকোলাভা কেক খাওয়ার থেকে নিজেরা ঘরে বানিয়ে বাচ্চাদের দেবেন, তাতে ভীষণ ভালোও হয়, খেতে টেস্টিও হয় আর হেলদিও হয়। আমি এটা ওটস দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পুরোটাও ওটস দিয়ে বানাতে পারেন বা পুরোটাও আটা দিয়ে বানাতে পারেন, মাল্টিগ্রেন আটা দিয়ে আপনারা পুরোটাও বানাতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটু ওয়ার্ম মিল্ক। ওকে, এভাবে আমি একটু ওয়ার্ম মিল্ক অ্যাড করছি। এখানে আমি হাফ কাপ অফ ওয়ার্ম মিল্ক নিয়েছি। এটা কিন্তু আমি না ওভেনে বানাবো, আর ময়দাও দিইনি, সুগারও দিইনি, আমি এটা বানাবো আপ্পাম প্যানে। তো আপনারা দেখুন আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা দেখুন খুব একটা থিকও হবে না, খুব বেশি পাতলাও হবে না, থিনও হবে না। তো এইভাবে পুরোটা মিক্স করে নেওয়ার পরে এবার আমি চলুন দেখাই কিভাবে আমি বানাবো আপ্পাম প্যানে। খুব ইজি অ্যান্ড কুইক একটা রেসিপি, যেটা বাচ্চাদের ভীষণই ফেভারিট, ভীষণ হেলদিও হয়। কারণ অনেক সময় বাচ্চারা ওটস খেতে চায় না, তো আপনারা এইভাবেও দিতে পারেন, যেটা হেলদি অ্যান্ড টেস্টি হবে, ওরা খেয়েও নেবে ফটাফট। চলুন এখন আমি বানিয়ে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আপ্পাম প্যান। এর মধ্যে আমি একটু বাটার দিয়েছি। এবার বাটারগুলো আমি সব জায়গায় একটু বাটারগুলো ব্রাশ করবো। আপনারা বাটার যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা হোয়াইট তেলও ব্যবহার করতে পারেন, বাট বাটার দিলে কি হয় বলুন তো, টেস্টটা ভীষণ ভালো আসে। যে কোনো কেকে বাটারের টেস্টটা তো একটা আলাদা আছে। চলুন এইভাবে এগুলো সব জায়গায় আমি একটু ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমরা ছোট ছোট মিনি লাভা কেক বানাতে পারি। তো এগুলোকে আমি ভালো করে দেখুন বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমার একটা স্পুন দিয়ে এখানে ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দেব। তো আমি এখানে অল্প অল্প করে ব্যাটারগুলো সব আসলে আমি নিজে একা হাতে ক্যামেরা করি, তো ওটা একটু প্রবলেম হয়। এইভাবে করব, এভাবে সবগুলোতে দিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে চকলেট। এভাবে এর মধ্যে আপনাদের ঘরে যে চকলেট থাকে আপনারা আরামসে এর মধ্যে একটু একটু করে চকলেট দিয়ে আবার উপর থেকে কিছুটা করে ব্যাটার আপনারা দিয়ে দেবেন। আমি এগুলোকে পুরো ভর্তি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার এর মধ্যে চকলেটগুলো দিয়ে ওর উপর থেকে আবার একটু কেকের প্যাকেটটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপর আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে কেমন হলো জিনিসটা। তো আমি কিছুক্ষণ পরেই ঢাকনাটা ওপেন করেছি। এবার কি করতে হবে, এগুলোকে খুব ধীরে ধীরে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এইভাবে। ওকে, কেয়ারফুলি করবেন যাতে এগুলো না, এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে একটু উল্টে দিচ্ছি। আর 1 মিনিট রাখলে রেডি হয়ে যাবে চকোলাভা কেক। তো
আপনারা দেখতে পাচ্ছেন কত চটজলদি তৈরি হয়ে গেল চকোলাওয়া কেক, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়। এর মধ্যে ওটস আছে, মাল্টিগ্রেন আটা আছে, যেটা বাচ্চাদের হেলথের পক্ষেও ভীষণ ভালো। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে কন্টেনারেও রেখে দিতে পারেন, ওদেরকে টিফিনের বক্সে বা ইভিনিং স্ন্যাক্সে দিতে পারেন। তো বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়াটা ভীষণ বেটার। যদি হাতে 10টা মিনিট টাইম থাকে তাহলে 10 মিনিট এনাফ এই রেসিপিটা বানানোর জন্য। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর আমার কাছে আপনারা কী কী ধরনের রেসিপি জানতে চান। তো আমি এইভাবে বানিয়ে অ্যাকচুয়ালি কন্টেনারে রেখে দিই। আমার যে ছোটো বেবি আছে না, তো ও খেতে ভীষণ ভালোবাসে, তো আমি এইভাবে ওর জন্য বানিয়ে রেখে দিই। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চলুন বাই বাই, ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।